এই মুহূর্তে ভাঙড় বিধানসভা উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নওশাদ সিদ্দিকীর পোস্টারে আগুন জ্বালিয়ে দিল তৃণমূলের সহকর্মীরা এবং নওশাদ সিদ্দিকীর পোস্টার লাগালে হাত কেটে দেবে এমনই হুঁশিয়ারি দিল শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। আইএসএফ এর নেতা প্রশ্ন তুলেছে, পুলিশের ভূমিকা কোথায়? পুলিশ কিছুই বলছে না, তাহলে তৃণমূলের হয়ে কাজ করছেন কি পুলিশ প্রশাসন? আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আইএসএফ এর নেতা আব্দুল মালিক মোল্লা কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। ভাঙড় উত্তপ্ত, যেভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে আইএসএফ এর একাধিক ব্যানার এবং যারা আইএসএফ এর ব্যানার লাগাবে তাদেরকে পোড়ানোর হুঁশিয়ারি শওকত ঘনিষ্ঠ মুস্তান নামে পরিচিত এক যুবককে, কি বলবেন? ইতিপূর্বে এর নামে অনেকগুলো অভিযোগ আছে এবং আমরা গত রাত্রে এর বিরুদ্ধে এফআইআর আমরা জমা করেছি। তৃণমূল দলটা যে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে তার আবারও একটা প্রমাণ পাওয়া গেল। আমরা ইতিপূর্বে অনেকবার প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি, তৃণমূল দলের যারা এই ধরনের কুখ্যাত আসামি যারা আছে, সমাজবিরোধী আছে, যারা সমাজটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, প্রতিনিয়ত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, একটা মারামারির পরিবেশ সবসময় তৈরি করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, এইটার বিরুদ্ধে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদের গণ আন্দোলনের পথে হাঁটতে হবে। আমাদের কর্মী সমর্থক তাদেরকে আমরা শান্ত থাকতে বলেছি যে প্রশাসন দায়িত্ব নিচ্ছে, এই বিষয়ে কী স্টেপ নেয় আমরা দেখব। যদি না কোনো রকম ব্যবস্থা এর বিরুদ্ধে না হয়, আমরা সাধারণ মানুষকে নিয়ে এর বিরুদ্ধে কী ধরনের প্রতিরোধ করতে হয় আমরা দেখিয়ে দেবো। প্রায় 12 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু ভাঙড়ে 8টি থানা, দিনের পর দিন থানা বেড়ে উঠছে। কি বলবেন? থানা বাড়লে তো হবে না, অসামাজিক কাজ, সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এগুলো যদি বন্ধ না করতে পারে তাহলে বেকার থানা বাড়িয়ে তো লাভ হবে না গো। ভাঙড় বিধানসভাতে যখনই আইএসএফ এর এলাকাতে বা আইএসএফ এর যারা নেতা আছে তাদের এলাকাতে কোনো দুর্ঘটনা ঘটলে আইএসএফ নেতা, আইএসএফ কর্মীরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে এবং এই যে আহসানের ভাই মুস্তান নামে পরিচিত তাকে এখনো পর্যন্ত একাধিক একেবারে খাতায় তোলা আছে, তিনি দুষ্কৃতী নামে এবং একাধিক ঘটনা ঘটিয়েছে এলাকাতে। তৃণমূল দলের ঘনিষ্ঠ, তৃণমূলের নেতার ঘনিষ্ঠ হলে সে হাজার অন্যায় করলেও ছাড় পেয়ে যাচ্ছে। প্রশাসন এখানে সম্পূর্ণভাবে দলদাসের ভূমিকা অবতীর্ণ। সমাজ যেভাবে আজকে উত্তপ্ত হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম তৈরি হচ্ছে একমাত্র তৃণমূলের নেতাদের উস্কানির জন্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের সভার পর থেকে তৃণমূলের দুষ্কৃতীরা আরও যেন স্বর্গরাজ্য পেয়ে গেছে। তারা প্রতিনিয়ত অসামাজিক কাজ, মানুষকে প্রতিনিয়ত উত্তপ্ত করার কাজ, দাঙ্গা বাঁধানোর কাজ, মারপিট করার কাজ প্রতিনিয়ত তৈরি করার চেষ্টা করছে ভাঙড়ে। প্রশাসনের কাছে আমরা বারে বারে জানাচ্ছি, প্রশাসন সঠিক ভূমিকা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আরও অপেক্ষা করব, ধৈর্য ধরছি আমরা। যদি এর প্রতিকার না হয়, আবারও বলছি, আমাদের কালকে 21শে জানুয়ারি আছে, আমরা এই মুহূর্তে কোনো রকম সমস্যা তৈরি হয় এলাকাতে সেই ধরনের আমরা পদক্ষেপ নেব না। কিন্তু প্রশাসন যদি এর যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে এরপরে সাধারণ মানুষ জনগণকে নিয়ে কিভাবে এর প্রতিরোধ তৈরি করতে, এই ধরনের অসামাজিক কাজ, দুর্বৃত্তদের অন্যায় কাজ কিভাবে বন্ধ করা যায় তার জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করব। পুলিশের একেবারে 2 থেকে 300 মিটারের মধ্যে ভাঙড় থানা, ভাঙড় থানার এরিয়াতে এত বড় দুর্ঘটনা ঘটলো, পুলিশ এখনো কোনো স্টেপ নেয়নি। এই ভাঙড় থানা, আস্থা থাকবে মানুষের? এই ভাঙড় থানার সামনে সাংবাদিকদেরকে পেটানো হয়েছিল, সেই পেটানোয় নেতৃত্ব দিয়েছিল এই আহসান মোল্লা। কি করেছিল তার বিরুদ্ধে? অর্থাৎ প্রশাসন যদি তৃণমূলের গুন্ডা মস্তানদের কাছে আত্মসমর্পণ করে তাহলে এরা সাধারণ মানুষের কিভাবে ন্যায় পাইয়ে দেবে, কিভাবে তারা সাধারণ মানুষের রক্ষা করবে? সুতরাং প্রশাসনের একটা অংশ সম্পূর্ণভাবে তৃণমূল দলের লেজুড় ভিত্তি করছে এবং দলদাসের ভূমিকায় অবতীর্ণ, এটা থেকে প্রমাণিত হচ্ছে। পুলিশের উপরে কেমন আস্থা রাখতে চাচ্ছে? কি করে আস্থা রাখবো? এই যে দুর্ঘটনা ঘটছে ভাঙড় তো একেবারে ভয়ঙ্কর পরিণত। আমরা জনগণের উপর আস্থা রাখছি, আমরা পুলিশ প্রশাসনের উপরে সেইভাবে আস্থা রাখতে পারছি না। আমাদের ভাবতে হবে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যদি যথাযথ পুলিশ যদি স্টেপ নেয় তাহলে পুলিশের উপর ভরসা রাখা যাবে, নইলে আমরা পুলিশের উপরে ভরসা রাখতে পারবো না। আমাদের সাধারণ মানুষের উপর ভরসা রাখতে হবে। 21শে জানুয়ারির বিষয়ে কি বার্তা দেবেন? যেভাবে এলাকাতে উত্তপ্ত হয়ে উঠছে, কোনো বাধা, কোনো অত্যাচার, কোনো ভয় সাধারণ মানুষ মানবে না।
আইএসএফের সমর্থক ভালোবাসার মানুষ তারা অলরেডি মনে প্রাণে স্থির করে নিয়েছে, হাজারো বাধা উপেক্ষা করে তারা 21শে জানুয়ারি শহীদ মিনারে পৌঁছাবে। আমি সবার উদ্দেশ্যে বলবো, ভয় ভীতি সম্পূর্ণ উপেক্ষা করে আপনাদের অলরেডি ঠেলতে ঠেলতে খাদের কিনারায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের এই মুহূর্তে নিজেদেরকে যদি বেঁচে পড়তে শান্তিতে থাকতে হয় তাহলে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে, আর শক্ত করার জন্য তার কালকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে সর্বতভাবে কলকাতায় আপনাদেরকে হাজির হতে হবে। এই বার্তা আমি আপনাদের অনেকে বার্তা স্বার্থে দিচ্ছেন যে রাখছি। এসআইআর এর জন্য নাকি কলকাতাতে প্রোগ্রাম হচ্ছে না, কি বার্তা দেবেন আপনি আজকে? আর একটা দিন পরে তো কলকাতাতে প্রোগ্রাম। না, সেরকম আমাদের কাছে কোনো খবর নেই এসআইআরের জন্য। তবে এসআইআরের নোটিশ ধরিয়েছে যাদেরকে, অনেকের 21শে জানুয়ারির দিনেই তাদের হিয়ারিংয়ের ডেট করেছে। সেই ডেটে অনেক কর্মী সমর্থক যারা ফোন করছে চারিদিক থেকে, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা বলেছি আপনারা